প্রিয় দর্শকবৃন্দ, সেই নবীন এবং প্রবীণ ভোটাররা কিন্তু একসাথে ভোট দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনায়। আমরা কথা বলার চেষ্টা করবো সিলেট মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী যিনি রয়েছেন, ওনার সাথে একটু কথা বলবো। এর মধ্যে প্রিয় দর্শকবৃন্দ দেখছেন নির্বাচন কমিশনার রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী রয়েছেন। পাশাপাশি কিন্তু এখানে ভোটাররা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক নবীন এবং প্রবীণ ভোটাররা কিন্তু ভোট প্রয়োগ করছেন, তাদের পছন্দের প্রার্থীকে তারা কিন্তু ভোট প্রয়োগ করছেন, এমনটা আমরা দেখছি। প্রিয় দর্শক বিন্দু, আমরা কথা বলবো আসলে আজকে আপনারা ভোট দিচ্ছেন, কিন্তু নবীন হিসেবে আসলে আপনারা ভোটের দীর্ঘ 17 বছর আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই, কিন্তু আজকে আমাদের গণতন্ত্রকে অব্যাহতের জন্য দেশ নায়ক তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়া যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমাদের প্রত্যেকটি কাউন্সিলের মাধ্যমে আমাদের সভাপতি, সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। তাই আমি আজ খুব উচ্ছ্বাসিত ভোট দিতে পেরে। ইনশাআল্লাহ আমরা আমাদের পছন্দের প্রার্থীকে আনতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। একজন নবীন ভোটার হিসেবে আপনাকে জানতে চাই, আসলে আপনি প্রথম আপনার ভোট প্রয়োগ করছেন কিনা? হ্যাঁ, প্রথম। কেমন উৎসাহ উদ্দীপনা রয়েছে আপনার মধ্যে? হ্যাঁ, খুব ভালো। আপনার পছন্দের প্রার্থী রয়েছে? হ্যাঁ, পছন্দের প্রার্থী রয়েছে। আর ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে যে একজন প্রবীণ ভোটার যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। খুব সুন্দর আয়োজন হয়েছে, ভালো হয়েছে, আমরা খুব ভালো আছি। সুন্দর ভোট হওয়ার পর আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা একজন নবীন ভোটারের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ভোটাররা তাদের ভোটার কার্ড সাথে নিয়েই কিন্তু তারা কিন্তু যে ভোটার আইডি রয়েছে সেই আইডির সাথে নিয়ে কিন্তু তারা ভোট কেন্দ্রে প্রবেশ করবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট প্রয়োগ করবেন। খুবই জাতীয় সংসদ নির্বাচনের মতো আমাদের এই ওয়ার্ড কমিটি গঠনের যে আজকের কাউন্সিল ভোট অনুষ্ঠিত হচ্ছে, যাহা অত্যন্ত আবেগঘন, অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাঝে আমরা ভোটাধিকার প্রয়োগ করছি। আমরা আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত নেতা সকল যারা থেকে তাদেরকে আমরা নির্বাচিত করব। ধন্যবাদ। আমরা আরেকজন প্রবীণ ভোটারের সাথে কথা বলার চেষ্টা করব। কত বছর পর আসলে আপনাদের জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে 33 নম্বর ওয়ার্ডের একজন ভোটার হিসেবে ভোট প্রয়োগ করতে পেরেছেন? 15 বছর হয়ে যায় আমরা খুব শান্তিতে ভোট দিলাম। 15 বছর। হ্যাঁ, এই 15 বছরের মধ্যে কোনো ভোট দিতে পারেন? খুব সুন্দরভাবে। কেমন আশা প্রত্যাশা রয়েছে আজকে? খুব ভালো, না কোনো কিছু খুব ভালো, সুন্দরভাবে। ধন্যবাদ। আমরা কথা বলবো আরেকজন আমাদের প্রিয় ভাই রয়েছেন, এখানে ভোটার রয়েছেন। আসসালামু আলাইকুম। 33 নম্বর ওয়ার্ডবাসীকে, বিশেষ করে আমার সিলেট বাইরে বিশেষভাবে ধন্যবাদ। আজকে যে পরিচালনা করতেছেন, আজকে সুন্দরভাবে একটা উৎসব পরিবেশ মুখর একটা ইলেকশন হইতেছে, এতে সবাই মনে হয় সন্তুষ্ট এবং ইনশাল্লাহ আমরা সুন্দর একটা পরিবেশে ভোট দিব এবং যার যোগ্য ব্যক্তিকে আমরা নির্বাচিত করব, এই আশা বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আজকের ভোট প্রদান আপনারা কি মনে করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের জন্য অত্যন্ত দলের লাগা পরিশ্রমী নেতা যে আজকে পাশ করবে, জাতীয় নির্বাচনের লাগা তারও প্রতিফলন ঘটাবে, এটাই আশাবাদ ব্যক্ত করি আমরা তাকে ভোট দেব। বিএনপির মধ্যে গণতন্ত্র বিদ্যমান, এটার প্রমাণ আজকে বুটো আলোকলার লাইন। এই ধরনের গণতান্ত্রিক দল আর কোনটা দল নাই বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে কমিটি নির্বাচন করা একমাত্র। প্রিয় দর্শকবৃন্দ, দেখছেন সারিবদ্ধভাবে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট মহানগরীর 33 নম্বর ওয়ার্ডের ভোট কিন্তু সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। দেখছেন ভোটাররা কিন্তু নবীন এবং প্রবীণ ভোটারদের সমন্বয়ে কিন্তু তারা ভোট কিন্তু প্রয়োগ করছেন, এমনটা আমরা দেখতে পাচ্ছি। আমরা সামনের দিকে যাবো। প্রিয় দর্শকবৃন্দ, আরো কথা বলবো বিভিন্ন ভোটার যারা রয়েছেন দীর্ঘ সারিবদ্ধ লাইনের, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। দীর্ঘ 17 বছর এইভাবে সুশৃঙ্খল ভাবে আমরা ভোট দিতে পারি নাই। জাতীয়তাবাদী দল 33 নম্বর ওয়ার্ড সহ যতটা ওয়ার্ড আছে আমরা প্রমাণ করে দিচ্ছি যে আমরা কিভাবে সুশৃঙ্খল ভাবে ভোট দেই, এটাই তার প্রমাণ। আগামী নির্বাচনে এই জাতীয়তাবাদী দল এভাবে ভোট যে জানে শেষকে বিজয়ী করবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমাদের দলটা একটা হলো নির্বাচনমুখী দল, নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় আসছি। বিগত তিনবার আমাদের সরকার গঠন হয়েছে, আগামীতেও ইনশাল্লাহ নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা আসি, এই প্রত্যাশা রাখি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা নবীন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে একজন নবীন ভোটার হিসেবে জানতে চাই আসলে আপনাদের কাছ থেকে আজকে আপনাদের দাবি রয়েছে, আসলে আপনাদের আজকে যারা কিন্তু আগামী দিনে নেতৃত্ব দিবেন সিলেট মহানগরীর 33 নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয় দল বিএনপির সভাপতি কিংবা সাধারণ সম্পাদক কিংবা সাংগঠনিক সম্পাদক, আমরা বালান্স চাই, যারা সৎ আছে তারাও নেতৃত্ব দেবে।
আমরা এটাই চাই। আমরা একজন বুটারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা চাই যে শহর থেকে নেতৃত্ব আসুক, আমরা 33 নম্বর ওয়ার্ডও যেন আমরা বিএনপির নেতৃবৃন্দরা সবাই চলতে পারেন, ওরকম আমরা একজন সভাপতি চাই, সাংগঠনিক সম্পাদক চাই, এরকম ভালো হয়, এরকম আমরা ইনশাআল্লাহ খুশি আছি। আজকের ভোট দেওয়ার সুন্দর লাগে। ধন্যবাদ। আমরা কথা বলবো সুমন ভাইয়ের সাথে, আমরা কথা বলবো। ভাই আসলে একজন নবীন ভোটার আমরা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু নবীন ভোটার। আসলে নবীন ভোটার হিসেবে আসলে কি বার্তা রয়েছে আসলে নতুন ভোটার যারা রয়েছেন কিংবা প্রবীণ ভোটার যারা রয়েছেন? 33 নং ওয়ার্ড যত লাইভে আপনার ভিউ হইতেছে, যারা দেখতেছে সবাইকে আসসালামু আলাইকুম। এবং 33 নং ওয়ার্ডের নির্বাচনটা এত সুন্দরভাবে হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। আমরা এখান থেকে যোগ্য প্রার্থী আমরা বের করে নিয়ে আসবো। আমরা তাজুল ইসলাম তাজ যোগ্য প্রার্থী হিসাবে আমরা দেখতে চাই সভাপতি পদে। ধন্যবাদ। একটা বিষয় জানতে চাই, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আজকে সিলেট মহানগরীর 33 নম্বর ওয়ার্ডের যে নির্বাচন কাউন্সিল হচ্ছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি, সেখানে কতটুকু গুরুত্ব আরোপ করতে পারে? ফ্যাসিস্ট আমলে যারা নির্বাচন করেছিল সেই সময় আমরা ভোটার ছিলাম, অথচ ভোট দিতে পারিনি। আমরা অনেক নির্যাতিত, আমরা অনেক কষ্ট করেছি। সেই সময় আমরা নির্বাচনের কোনো কেন্দ্রের কাছে যেতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ এবার সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। আমরা বিএনপি থেকে শুরু, 33 ওয়ার্ড থেকে আমরা এখান থেকে শুরু। ইনশাআল্লাহ যে জাতীয় নির্বাচনও হবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হবে, এই আমি প্রত্যাশিত। অনেকেই কমেন্ট করেছেন, গাও শিকদার ভাই সিঙ্গাপুর থেকে যুক্ত হয়েছেন। আসলে কিসের নির্বাচন? এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরের 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিল, যেটি আসলে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ, নবীন এবং প্রবীণ ভোটার আসলে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সুন্দর একটি লাইন রয়েছে। নবীন এবং প্রবীণ ভোটারদের আজকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোট, তাদের আমানত তারা প্রয়োগ করবেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে তারা দীর্ঘ লাইন তারা কিন্তু রয়েছেন এখানে। তো প্রিয় দর্শক বিন্দু দেখছেন, ইতিমধ্যে যারা কিন্তু ভোট দিয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো। আসলে একজন নবীন ভোটার হিসেবে কি বার্তা রয়েছে নবীন ভোটার যারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের 33 নং ওয়ার্ড কাউন্সিল বিএনপির, আমরা আসলে খুব আনন্দ বোধ করতেছি যে আজকের খুব সুন্দর সারিভাবে শৃঙ্খলা ভোট হচ্ছে। আমরা খুবই আনন্দ বোধ করতেছি। গত 17 বছর আমরা এভাবে কোনো ভোট বা কেন্দ্র এরকম পারি নাই। বর্তমানে আমরা অবশ্যই খুব সুন্দরভাবে আর শান্তিপূর্ণভাবে আমরা ভোট কেন্দ্রে ভোট দিতেছি। লাইনও সারিবাদে খুব শৃঙ্খলা ভোট চলছে, আসলে খুবই ভালো লাগছে। আর যোগ্য ব্যক্তি, আজকে যে ভোট প্রতিযোগিতা, যোগ্য ব্যক্তি হিসাবে আমরা পেতে চাই আমাদের সভাপতি পদে আমাদের তাজুল ইসলাম তাজ ভাই, ত্যাগী ও বিপ্লবী রাজপথের যোদ্ধা। আমরা তাজ ভাইকে সভাপতি হিসাবে দেখতে চাই। সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা যুক্ত হব। আর আপনারা সবাই দোয়া করবেন, আপনিও দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখানোর চেষ্টা করছিলাম ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরীর 33 নম্বর ওয়ার্ডের আজকের এই কাউন্সিল ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নবীন এবং প্রবীণ ভোটাররা তারা তাদের আমানত তারা প্রয়োগ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপির অনেক নেতৃবৃন্দ রয়েছেন, অনেক সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন এখানে। সাব্বির ভাই সহ এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন। আসলে অনেকেই কিন্তু সম্পর্কে চাচা, অনেকেই ভাই, অনেকে ভাতিজা, আসলে তার জন্য অনেকেই বলতে পারছি না। তো এই বিষয়ে আমরা একজন ভোটার হিসাবে আমরা একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। অনেক হাস্যোজ্জ্বল একজন ভাই, আপনারা জানেন ইতিমধ্যে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে খুব সুন্দর উৎসব মুখর পরিবেশে এখানে ভোট হচ্ছে। আর অনেকদিন পর আমরা আসছি আসলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ভোট দেওয়ার জন্য। আশা করি এখানে জয়যুক্ত হবেন, যাদের মনোনীত প্রার্থী আছেন যারা যোগ্য মনে করেন তারা তাদেরকে ভোট দিয়ে আমাদের 33 নম্বর ওয়ার্ডের অভিভাবক আসনে বসাবেন। তো আশা করি এখানে সাংগঠনিক আছেন কি আপনার 3 জন, মেবি 4 জন, আর সাধারণ সম্পাদক হচ্ছেন কি 3 জন, আর সভাপতি পদে হচ্ছেন কি 4 জন। তো আশা করি এখানে আসলে আমরা যে মনোনীত যে প্রার্থী আছেন বা সবাই যাকে সিলেক্ট করবেন তাকেই আমরা মেনে নেব এবং আমাদের 33 নম্বর ওয়ার্ডের অভিভাবক হিসাবে তাকে আমরা সর্বোচ্চ সম্মানিত স্থানে আমরা তাকে বসাবো। ধন্যবাদ।